আজকে বানাবো একটা সুন্দর রেসিপি ডিম দিয়ে। সেজন্য যা যা লাগে সব সরঞ্জাম নিয়ে নিয়েছি। ওইদিকে আমি আলুটা সিদ্ধ করতে বসিয়েছিলাম, আর আলু সিদ্ধ হয়ে গেছে, ধুয়ে দিয়েছি। তারপর ডিমটা একদিকে ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়ে এইবারে তেল দিয়ে কড়াতে, আর এই যে ডিমটাকে ভাজতে দিয়েছি। ডিমটা ভাজা হচ্ছে ভালো করে, মাত্র দুটো ডিম নিয়েছি। তো এই যে ভাজা হয়ে গেছে আমার ডিমটা, ভালো করে ভেজে নিয়েছি। এবার ডিমটাকে কাটছি পিস পিস করে। তো এটাকে 4 ভাগ করব। এই যে 4 ভাগ করছি আমি ডিমটাকে। এই তরকারিটা খেতে আমার বেশ ভালো লাগে। ডিমের ঝোল আমার একদমই ভালো লাগে না। তো ওটা হয়ে গেছে। এবারে আমি নিয়েছি তেল, তারপর দিয়েছি আর পেঁয়াজ, আর তারপর দিয়েছি 5 ফোড়ন। আর দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে কড়াইতে, আর আমি দিয়েছি তেজপাতা তার মধ্যে। এবার একটু নাড়িয়ে চেড়ে নিলাম, ভাজা ভাজা হচ্ছে হালকা। দেখো খুন্তি দিয়ে আমি এদিক ওদিক করছি। আর এবারে আলুটাকে আমি তুলে দেব। আর তুলে দেওয়া হয়ে গেছে আলুটা আমার। এবার আলুটা ভাজা হবে। তো আগে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম হালকা। সিদ্ধ করলে মাখা মাখা হয় জিনিসটা। তো এই যে আমি এখন লবণ ছড়িয়ে দিলাম। আর এইদিকে আমার আলুটাও ভাজা হয়ে এসছে, আর পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। লবণটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। আর এইদিকে দুটো লঙ্কাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিয়েছি টমেটো কুচি। আর দেখো আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে। তো মশলা দিয়ে দিয়েছি আর কি, যা যা মশলা লাগে। তারপর আমি জল ঢেলে দিলাম, আর তারপর ডিমগুলোকে দিয়ে দিলাম। এই যে আমার তরকারি হয়ে এসছে। দেখো কত সুন্দর একটা তরকারি হয়েছে। এবার আমি একটু ওর মধ্যে গরম মশলা ছিটিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।